হ্যালো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি বড়ি দিয়ে টেস্টি কুমড়ো শাক চচ্চড়ি। বাঙালি রান্নাঘর স্বাদের এই জাদুতেই সবার নজর, কড়াই থেকে ইউটিউব। বাড়িতে অনেক মিষ্টি কুমড়োর শাক হয়েছে, সেই জন্যে ভাবলাম রান্না করা যাক। শাকগুলোকে কুচিয়ে নিয়েছি। এদিকে ডাঁটাগুলোর সাথে একটা বেগুন, দুটো আলু এবং একটা পেঁপে কেটে নিয়েছি। পেস্ট করার জন্য 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চিমটি লবণ এবং 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ফোড়নের জন্যে একটা তেজপাতা, একটু পাঁচফোড়ন এবং একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার পেস্টের মশলাটা আমরা শিলে বেটে নেব। শিলে বাটা মশলার একটা আলাদাই টেস্ট আসে, তোমরা সবাই জানো। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াই চাপিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর এর মধ্যে ফোড়নগুলো দিয়ে রেডি করে নেব। এর মধ্যে এবার বড়িগুলোকে দিয়ে দেব। বড়িগুলো কিন্তু আগের থেকে ভেঙে রেখেছিলাম। বেশ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ডাঁটাগুলো এবং কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বড়ির সাথে মিশিয়ে দেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার ঢাকা দিয়ে এটাকে কষে নেব। আবার নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষে নেব, নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। বারবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষতে হবে যাতে নরম হয়। নরম হয়ে গেলেই এর মধ্যে পাতাগুলোকে দিয়ে দেব। পাতাগুলো ভালো করে এর সাথে মিশিয়ে দেব, দিয়ে একটু কমে আসার জন্য ঢাকা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব। দেখো কতটা কমে এসছে এবং সেদ্ধ সেদ্ধ ভাব চলে এসছে। এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে এবার কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। এর মধ্যে আখের গুড় দেব। আমরা চিনির পরিবর্তে আখের গুড় ব্যবহার করছি। এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিলে রান্নাটা একটা স্বাদ এবং গন্ধ দারুণ আসে। ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এদিকে একটু জল গরম হতে বসিয়ে দেব। অনেকটা নরম হয়ে এসছে। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব, যাতে মশলাগুলো এবং লবণ মিষ্টি ভালো করে ডাঁটার মধ্যে শাকের মধ্যে ঢোকে এবং তরকারিটা মাখো মাখো টাইপের হবে, খেতে দারুণ হবে। দেখো জলটা কিন্তু অনেকটাই কমে এসছে। তরকারিটা মাখো মাখো হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। জলটা শুকিয়ে এসে তরকারিটা মাখো মাখো হয়ে গেছে। আমাদের তরকারিটা রেডি। এবার আমরা চচ্চড়িটাকে সার্ভ করে নেব। দেখো কি দারুণ লাগছে, আর বড়িগুলো দিয়ে খেতে যা লাগে, ও হো হো হো, জিভে জল চলে আসছে আমার এক্ষুনি। আর ডাঁটাগুলোর মধ্যে ঝোল ঢুকে যে কি টেস্টি লাগে, তোমরা একদিন অবশ্যই রান্না করে খেয়ে দেখো এবং কমেন্ট করে আমাদেরকে জানিও যে কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও পরের ভিডিওগুলো পাওয়ার জন্যে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। এখনকার মতো টাটা। বাঙালির এই রসনায় দুনিয়া পাগল পারা। দা বৈরাগী কিচেন, বাঙালি রান্নাঘর স্বাদের এই জাদুতেই সবার নজর, কড়াই থেকে ইউটিউব ঐতিহ্যের জয়গান, স্বাস্থ্যকর খাবার এটাই তো প্রাণ।
হ্যাঁ, এটাই আমাদের প্রাণ।